ওই কিরে বলে ভাইরাল ব্যক্তি এখন এমন বিপদের মধ্যে আছে যেটা সে নিজেও কল্পনা করতে পারেনি যে এইভাবে ভাইরাল হওয়ার পর উনি এরকম বিপদের মধ্যে পড়ে যাবেন। আসলে আমরা বাঙালি কিছু ইউটিউবার আছি, মানুষকে বিপদের মধ্যে ফালাই, ইচ্ছাকৃতভাবেই ফালাই। লোকটা খুব সুন্দরভাবে কারওয়ান বাজারে তরমুজ বিক্রি করত, ভালো কথা। তার কাছে যাওয়ার পরে দু একটা ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর এত এত ইউটিউবার তাকে বিরক্ত করা শুরু করে, এত এত ইউটিউবার তার কাছে যায়, মানে ওনার ব্যবসাটাই টোটালি বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। দু একটা তরমুজ কাটে আর ডায়লগ দেয়, আর ওইগুলা নিয়ে ইউটিউবাররা মানে ভিডিও শুট করতে করতে ওনার অবস্থা কাহিল। এদিক দিয়ে খালি মাইক্রোফোন আর মাইক্রোফোন, এই হলো একটা অবস্থা। তো উনি এই ধরনের ইউটিউবারের কারণে এখন ব্যবসাটা পর্যন্ত সঠিকভাবে করতে পারতেছে না। রিসেন্ট একটা ভিডিওতে দেখলাম যে ওনার 1.5 লক্ষ টাকার তরমুজ আটকে গেছে, বিক্রি করতে পারতেছে না, শুধুমাত্র সাংবাদিক এবং ইউটিউবারের কারণে। এখানে আরো একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আমরা যে হুজুগে বাঙালি, এটার কিন্তু পুরাপুরি প্রমাণ এখানে দেখা যায়। কারণ হচ্ছে ফেসবুক অথবা ইউটিউব অথবা টিকটক যেখানেই বলেন না কেন, স্ক্রলিং করলেই দেখা যায় ওই কিরে মধু মধু, মানে তরমুজ নিয়ে ভিডিও। এবং এত এত ভিউজ হচ্ছে এই ধরনের ভিডিওতে, অন্যান্য ভিডিওতে তুলনামূলক যে ধরনের ভিউজ হচ্ছে তার তুলনায় অনেক বেশি এই লোকটার ভিডিওতেই ভিউজ হচ্ছে। আর হুজুগে বাঙালি এ কারণেই বলছি, ইউটিউবাররা ওনার কাছে যাচ্ছে ভিডিও মেকিং করার জন্য, পাশাপাশি আমাদের দেশের কিছু বড় বড় ব্যবসায়ী ব্যক্তি আছেন, এই ব্যক্তিকে দিয়ে স্পন্সর করাচ্ছে। মানে আমি বিষয়গুলা দেখা আমি যে কি বলবো, আমার মানে ভাষা হারাই ফেলছি। কিছুদিন আগে একজন চোরের ভিডিও ভাইরাল হয়েছিল, আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও, সিদ্দিক। তার পিছনে এরকম হাজার হাজার ইউটিউবার লাগছিল এবং সে মোটামুটি বেশ কিছুদিন ভাইরাল ছিল। এখন সে চা বানায় আর চা বিক্রি করে, তার কোনো খোঁজ খবর নাই। তার আগে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল হ্যাভি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, এই টাইপের কিছু কথা বলতো, উল্টা পাল্টা ইংলিশ আর কি। এই ব্যক্তিটারও খোঁজ নাই। কাঁচা বাদাম ভাইরাল হইলো, কাঁচা বাদাম ওলারও খোঁজ নাই। এইভাবে একের পর এক ভাইরাল হচ্ছেই। রিসেন্টলি কিছুদিন আগে ভাইরাল হয়েছিল হেনা কোথায়, চাচা হেনা কোথায়, এগুলারও খবর নাই। এখন রমজান মাস আসার পরে একজন তরমুজ বিক্রেতা ভাইরাল হয়েছে এবং এই ব্যক্তিটা রমজান মাসে ব্যবসা করব, 2-4 টাকা ইনকাম করব, এই চান্স ওনার আর নাই। মানে ইউটিউবাররা ওনাকে এত প্রেসার ক্রিয়েট করতেছে, এত প্যারা দিচ্ছে যে ব্যবসা করার চান্সটা পর্যন্ত ওনার নাই। ওই ইউটিউবাররা আবার ওই ব্যক্তিকে দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে, কিন্তু ওই ব্যক্তি নিজে 2টা টাকা ইনকাম করতে পারতেছে না। আর সবচাইতে আশ্চর্যজনক যে বিষয় সেটা হচ্ছে, 2 দিন পর, মনে করেন ঈদের পরই রমজানটা চলে গেলে ওই ব্যক্তির কাছে একটা মাছিও খুঁজে পাওয়া যাবে না। যে ব্যক্তির পিছনে এত এত ইউটিউবার, এত এত মানুষ, এই ব্যক্তির পিছনে একটা মাছিও খুঁজে পাওয়া যাবে না। মনে রাখেন কথাটা, আমাদের বাংলাদেশের ট্রেন্ড এইভাবেই চলে, আসে আলোকিত বাতির মতো জ্বলে, আবার হারাই যায়।